কিছু মানুষ আছে অর্ধেক তারাবি পড়েন, মানে দ্যাট মিন্স 8 রাকাত পরে ওনারা চলে যায়। যদি একটু বুঝিয়ে বলেন। আসলে দেখুন সালাতুত তারাবি যেটা, এটা হাদিসের পরিভাষায় এটাকে কিয়াম বলা হয়েছে। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে মাহে রমাদানের রাত জেগে কিয়াম করবে, তাহাজ্জুদের সালাত পড়বে, তারাবি পড়বে, আল্লাহ তার আগের গুনাহগুলো মাফ করে দেবেন। তো এখন আমরা কত রাকাত তারাবি পড়ব, কতটুকুন পড়ব, কতটুকুন পড়ব না, এটি নিয়ে হলো এর মূল প্রশ্ন। দেখুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনব্যাপী উনি 8 রাকাত পড়েছেন, এর বাইরে তিনি এর বেশি পড়েননি। তবে নবীজির যে সে 8 রাকাত, সেটি মা আয়েশা রাদিয়াল্লাহু এইভাবে বর্ণনা করেছেন, ফালা তাসআলান কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবাআন, 4 রাকাত পড়তেন, সুম্মা ইউসাল্লি আরবাআন, তারপরে 4 রাকাত। মানে কি? মানে হলো 4 রাকাত পড়তে 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 এমন অবস্থা হতো এরপরে একটু রেস্ট ছাড়া আর পারতেন না, তারপর আবার 4 রাকাত পড়তেন। তারই কথা পরে বলে দেওয়া হচ্ছে, ফালা তাসআলান তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, সেই সালাত কত সুন্দর এবং কত দীর্ঘ ছিল সে ব্যাপারে তুমি প্রশ্নই করো না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত দিয়ে পুরো রাত কভার করে দিতেন। অন্যদিকে সাহাবায়ে কেরামকে আমরা দেখেছি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে তিনি উবাই ইবনে কাবের নেতৃত্বে তাকে ইমাম বানিয়ে দিয়ে 20 রাকাত সালাত তারা আদায় করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীর ইমাম ছিলেন, নবীর যোগ্য উত্তরসূরি ইমাম। তিনি দেখলেন মক্কার লোকজন ওই 4 রাকাত লম্বা করে পড়ার পরে যখন মাজাটা লেগে যায়, তখন তো কাবায় এত মানুষ ছিল না, তখন তারা একটা তোয়াফ করতেন, পরে আবার 4 রাকাত পড়তেন, আবার একটা তোয়াফ করতেন। তো মদিনার লোকজন হিংসা করতে শুরু করলেন যে মক্কার লোকজন এত সব নিয়ে নিচ্ছে। তখন তারা বললেন না, আমরাও তাদের মতো সব কামাই করব। শেখ আপনি বলছিলেন মক্কা এবং মদিনা মসজিদের মধ্যে তারাবির সালাতে সওয়াব নিয়ে কম্পিটিশন, যেহেতু কাবা ঘর আছে সেই জন্য তারা প্রতি 4 রাকাত পর পর একটা করে তোয়াফ করতেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনাবাসীদেরকে নিয়ে তারাও নেক আমলের প্রতিযোগিতা করার জন্য, এবং এটা আসলে মানে নেগেটিভ অর্থে হিংসা নয়, এটা হলো এটাকে আপনি ঈর্ষা বলতে পারেন, পজিটিভ অর্থে। তারা তখন করলেন যে না, আমরা রাকাত বাড়িয়ে পড়ব। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ 36 রাকাত পড়তেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং মদিনাবাসীর লোকজন তাবেঈন সবাই এটা মেনে নিয়েছেন। তারা এটা প্রমাণ করেছেন যে তারাবির জন্য রাকাতটা মুখ্য নয়, সেটা 20 হতে পারে, 8 হতে পারে, 36 হতে পারে। মেইন বিষয় যেটি, সেটি হলো এখানে বলা হয়েছে মান কামা রমাদান। কিয়াম কাকে বলা হয়? কিয়াম মানে দাঁড়িয়ে থাকা। ধরুন আপনি আমাকে বলেন আমার জন্য একটু দাঁড়ায়েন, আমি 3 সেকেন্ড দাঁড়ায় চলে গেলাম, পরে এসে আপনি জিজ্ঞাসা করলেন আমার কাছে দাঁড়াইছিলাম তো 3 সেকেন্ড। আপনি বললেন 3 সেকেন্ড একটা দাঁড়ানি হলো, এটা কার দৃষ্টিতে কিন্তু দাঁড়ানো নয়। একজন ফকিরের কাছে পয়সা থাকে, থালাতে সে বাড়ি দেয়, ঝনঝন করে, কিন্তু সেই জন্য দুনিয়ার কেউ তাকে পয়সাওয়ালা বলেনি। পয়সাওয়ালা হতে হলে অনেক বেশি পয়সা লাগে। আপনি কোনো রকম দাঁড়াইয়া একটু খটখট করে উঠে বসে চলে গেলেন, কিয়ামুল লাইল হয়ে গেল, এটা নয়। মুখ্য বিষয় যেটা, সেটা হলো আপনি রমাদানের রাতে আপনি গুরুত্ব দিতে হবে, সালাত আদায় করতে হবে। যদি 8 রাকাত পড়েন সুন্দর করে পড়েন, যদি 4 রাকাত পড়েন সুন্দর করে লম্বা করে পড়েন। একজন যদি এরকম হয় যে ধরেন 20টা কেসকি মাছ নিয়ে আসছে, আরেকজন নিয়ে আসছে একটা বড় রুই মাছ, এখন যদি কেউ বলে যে ও মাত্র একটা মাছ আনছে, আমি এনেছি 20টা, তা আপনি শুধু কোয়ান্টিটি দেখবেন, এখানে কোয়ালিটি দেখবেন না। অতএব বিষয় এটা না যে 20 রাকাত পড়লেন নাকি 8 রাকাত পড়লেন। সুন্দর করে যদি 8 রাকাত পড়া হয় তাতে কোনো অসুবিধা নেই, আর যদি সুন্দর করে 20 রাকাত পড়া কোনো অসুবিধা নেই। তবে এই ভাই যে চিত্রটি বললেন এর মধ্যে একটু সমস্যা আছে, সেটা হলো নবীজির হাদিসের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা মাল ইমাম, কেউ যদি ইমামের সাথে পড়ে আর শেষ পর্যন্ত পড়ে, তাহলে কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, তাহলে তার জন্য পুরো রাত কিয়াম করলে যেই সব সেটি দেওয়া হয়। অতএব যেই ইমাম সাহেবের সাথে পড়বেন, যেখানে 8 রাকাত সুন্দর করে পড়া হয়, সেখানে যদি কেউ 8 রাকাত পড়ে কোনো অসুবিধা নেই। আর কেউ যদি 20 রাকাতওয়ালা মসজিদে পড়েন তাহলে 20 রাকাতই পড়বেন। কেউ যদি সেটা মনে করে যে নবী যে 8 রাকাত পড়েছিলেন, আমি আমার টায়ার্ডনেস আছে অথবা আমার কোনো কাজ আছে, আমি চলে যাব, কোনো কারণে তিনি 8 রাকাত পরে চলে গেলেন, তাহলে তাকেও কিন্তু নিন্দা করার কিছুই নেই।